গুড মর্নিং, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে এমন একটি খবর যা বিজ্ঞাপনের আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটার জন্য আপনারা সকলে খুশি হবেন এবং উপকৃত হবেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই ধারণাকে বদ্ধমূল করে অন্ততপক্ষে নিজেকে স্বাবলম্বী করবার পাশাপাশি হাজারো শিক্ষিত বেকার মহিলা এবং যুবতীকে যিনি দো কদম আগে বাড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ইসলামপুরের এমিনেন্ট মাস্টার ট্রেনার, মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান চৈতালি পাল দেবনাথ। এবং তারই উদ্যোগে লাখ লাখ টাকা খরচ করে যে মেকআপ এবং বিউটিফিকেশনের উপরে ওয়ার্কশপ করতে অনেকে কলকাতা, মুম্বাই বা চেন্নাই যান, তাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে চৈতালিস মেকআপ লাউঞ্জ। চৈতালিস মেকআপ লাউঞ্জ প্রেজেন্টস মেকআপ ওয়ার্কশপ, ওয়ান ডে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেকআপ ওয়ার্কশপ, যেটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা অনেকে এই বিউটিশিয়ানের কোর্স করে নিজেকে স্বাবলম্বী করেছেন এবং সমাজে নারীর যে শক্তি, সেই শক্তিকে হচ্ছে একদম প্রমাণ করে দিয়েছেন, সেই চৈতালিস লাউঞ্জের বহু হচ্ছে ছাত্রছাত্রীর পাশাপাশি একদম কোচবিহার থেকে বলা চলে রায়গঞ্জ বা তারও বেশি দূর থেকে কিন্তু বহু আর্টিস্ট কিন্তু আজকে এই ওয়ার্কশপে হচ্ছে তারা কিন্তু একদম পার্টিসিপেট করছেন। আমরা অবশ্যই সেই ক্লিপিংসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আর্টিস্ট যারা আছেন বা যারা হচ্ছে নিজেদেরকে স্বাবলম্বী করবার জন্য আজকের এই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন চৈতালি পাল দেবনাথ, দ্য এমিনেন্ট বিউটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার ট্রেনার, তার জন্য সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ফিউচার ক্যাম্পাস ইসলামপুর এবং সম্পূর্ণ বিউটি পার্লারের তত্ত্বাবধানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অ্যাঙ্কার জ্যোতি একদম সকলের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবং নিঃসন্দেহে চৈতালি পাল দেবনাথের এন্ট্রির পরেই কিন্তু অবশ্যই ক্ল্যাপিংসে তাকে স্বাগত জানাবে প্রত্যেকে। কয়েক মিনিটের অপেক্ষা, দিদি চলে আসবেন। দিদির জন্য অধীর আগ্রহে, বারবারই বলছি অধীর আগ্রহে আমরা বসে আছি, কারণ সত্যি অধীর আগ্রহী এটা। আজকের এই ওয়ান ডে মেকআপ ওয়ার্কশপে অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো, যেগুলো শিখতে হয়তো অনেক দিন সময় লেগে যায় এবং আমাদের ব্যস্ত জীবনে আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা সেগুলো এতদিন সময় দিয়ে শিখবো। তো সেই জায়গাটা থেকে আজকে সবাই অনেক কিছু নলেজ নিয়ে বাড়ি ফিরবো, এটা আমি বিশ্বাস করি। এবং দিদির প্রতি অগাধ বিশ্বাস শুধু আমার না, আমাদের সবারই। সেই জন্য আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি, সেই বিশ্বাস থেকে এত দূর দূর থেকে ছুটে এসেছে সবাই। কেউ রায়গঞ্জ, কেউ কোচবিহার, কেউ শিবমন্দির, কেউ শিলিগুড়ি, কেউ কিষানগঞ্জ, এত দূর থেকে সবাই ছুটে এসেছে শুধুমাত্র দিদির কাজ দেখার জন্য, দিদির উপর বিশ্বাস রেখে, দিদির উপর ভরসা রেখে। আর খুশির খবর হলো দিদি চলে এসেছে। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে আজকে ওয়ার্কশপ শুরু হয়ে যাবে। ইসলামপুরের মতন ছোট শহরে এই প্রথমবার চৈতালিদির উদ্যোগে, আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার দিদি চৈতালিদির উদ্যোগে প্রথমবার ওয়ান ডে মেকআপ ওয়ার্কশপ, এত বড় একটা ওয়ার্কশপ যেখানে একদিনে এত কিছু শেখার সুযোগ থাকছে। দিদিকে অসংখ্য ধন্যবাদ যে দিদি এমন একটা ভাবনা ভেবেছেন এবং আমাদের কথা ভেবেছেন, আমাদের মেয়েদের কথা ভেবেছেন, যাতে আমরা স্বাবলম্বী হতে পারি সেই কথা ভেবেছেন। আর অবশেষে সেই প্রতীক্ষার অবসান, দ্য বিউটিফুল গর্জিয়াস চৈতালি চলে এসেছে। আমি সকলকে অনুরোধ করছি সবাই একটু উঠে দাঁড়ান এবং একটা জোরে হাততালি হয়ে যাক দিদির জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দ্য এমিনেন্ট বিউটিশিয়ান মাস্টার ট্রেনার চৈতালি পাল দেবনাথ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু ইসলামপুর শহরে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনায় প্রথমবার যিনি হাজারো বিউটি কুইন তৈরি করেছেন এবং অনেককেই আরও বিউটি কুইন করেছেন, এই কারণে তাদেরকে করে তুলেছিলেন স্বাবলম্বী। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। And you can see more than 60 participants have participated in this workshop today. অনেক ব্যাচের স্টুডেন্টরা আছে, অনেকদিন পর সবাইকে দেখছি, খুব ভালো লাগছে। সবাই বসে পড়ো। এবং সবাই তোমার জন্য অধীর আগ্রহে বসে আছে, অনেক দূর দূর থেকে এসেছে। সত্যি অনেক আমি প্রাউড ফিল করছি তার জন্য।
মানে স্টুডেন্টদেরই ভালোবাসায় আজকে আমি যখন এই সেমিনারটা ওয়ার্কশপটি করবো, মানে অ্যানাউন্স করার সাথে সাথে 3 ডেজের মধ্যে অনলি 3 ডেজে আমার টোটাল সিট সোল্ড আউট হয়ে গেছে। এটা তোমাদের ভালোবাসা ছাড়া কিছু না। তারপরে যত ইনকোয়ারি এসেছে, আমি নেক্সট সেমিনার করার জন্য আবার আমি স্টেপ নিয়েছি। এই ভালোবাসাটা কোথা থেকে পেয়েছি? শুধুমাত্র তোমাদের জন্য আমার তরফ থেকে একটা তালি। জোরে হাততালি হয়ে যায়। আমার চাকরি যারা সবসময় আছো, মানে তাদের ছাড়া আমি অসম্পূর্ণ। আমি তাপস এখানে আসার জন্য বলছি, ইয়েস তাপস প্লিজ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যার অনুপ্রেরণায় পুরুষের অন্তত সফলতার পক্ষে পেছনে একজন নারী থাকে, কিন্তু তাপস দা হলো আমাদের জন্য উদাহরণ যে একজন নারীর সফলতার পেছনেও একজন পুরুষের একই রকম ভাবে ভূমিকা থাকে। তাপস দার জোরে হাততালি হয়ে যায়। তাপসের এই অর্গানাইজ যা করেছে, টোটালটাও করেছে। ও যখন সব সেট করছিল, আমি কিছু কিছু ভিডিও ক্লিপ দিয়েছি। সত্যি মানে ও ছাড়া এটা অসম্পূর্ণ, মানে ও ছাড়া এটা আমার দ্বারা একা পসিবল না। আমি যেহেতু মেকআপ বা স্টেজের দিকটা করে দেখেছি, বাদ বাকি টোটাল দিক মেন যেটা দেখেছে সেটা তাপস, সাথে আমার অ্যাসিস্ট্যান্ট অনেকেই আছে। দীপা আমার স্টুডেন্ট, দীপা বহুদিন থেকে আমাকে এই সেমিনার করার কথা বলছে, অনেকেই বলছে, এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি নাম নিচ্ছি না। সাথে আমার পাশে সুজয়, দিয়া, ঝুম্পা বৌদি, দীপক, আমার পার্লারে যত স্টাফ আছে প্রত্যেকে এত আমাকে সাথ দিয়েছে যে আমি এতটা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কাজটা করতে পারছি। আশা রাখছি শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সব ডিমান্ড যেন আমি ফুলফিল করতে পারি। আর তোমরা যা যা দেখতে চাইছো, বিভিন্ন রকম কোশ্চেন, যা কোশ্চেন করবে তা আমি তোমাদেরকে জানাবো। তোমরা যে ওয়ান ডেতে কি কি শিখবে, আজকে আমি বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে পড়ে এসেছি। আজকে ব্রাজিলিয়ান টেকনিক যা যা আমি মিসেলি বালমা ম্যাম, ক্যানিকি হোপ ম্যাম স্যারের কাছে, বা আর আমি নাম দিচ্ছি না, যাদের কাছে শিখে এসেছি সেখানে পৌঁছানো, সেখানে কষ্ট প্রচুর। যেখানে আমাকে যেতে এক একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে আমার 65-73,000 করে রুপিস লেগেছে। কিন্তু তোমাদের রিকোয়েস্টে সেই জায়গা আমি বাইরে থেকে শিখেছি, সেটা তোমাদেরকে একদিনে যতটা পারতো আমি তোমাদেরকে শেখাবো। বাহ, এমন সুযোগ, সত্যি এমন সুযোগ প্রথমবার আমাদের শহরে। থ্যাংক ইউ দিদি, দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে এমন একটা সুযোগ দিদি আমাদের করে দিয়েছে, যেখান থেকে আমরা এত কিছু শিখতে পারবো, এত কিছু জানতে পারবো। গৌতম, দীপা একটু সামনের দিকে চলে আসো। গৌতম চেয়ারটা ইয়ে করো। তাহলে আমরা অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দ্য এমিনেন্ট মাস্টার ট্রেনার এবং বিউটিশিয়ান চৈতালি পাল দেবনাথ এবং তার সঙ্গে তার এন্টায়ার টিম, এবং অবশ্যই নজরুলের কথাই, এই বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজি আছে নারী, অর্ধেক তার নর। অবশ্যই আজকের এই ওয়ার্কশপ কমপ্লিট করবার জন্য যার সহযোগিতা, এবং অবশ্যই ছায়া না হলে পরে চৈতালি পাল দেবনাথ হতে পারতেন না। তাপস পাল, তার সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে বিগ হ্যান্ড অফ অ্যাপ্লজ আমরা এক্সপেক্ট করছি প্রত্যেকের কাছ থেকে। জোরে হাততালি হয়ে যায়। প্রথমত অনেক 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 অভিবাদন যে ইসলামপুরের মতো ছোট্ট শহরে মেকআপ এবং বিউটিফিকেশনের উপরে একদম ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওয়ার্কশপের কথা আপনি ভাবলেন। কারণ এই ভাবনা কেউ ভাবতেও পারে না। আর আপনি নিজে অ্যাজ এ মাস্টার ট্রেনার কয়েক লাখ টাকা খরচ করে মুম্বাই, দিল্লি, কলকাতা, দুবাই গিয়েছেন, আজকে সেটা ইসলামপুরে পাচ্ছে বিউটিশিয়ানরা। কি বলবেন, কেমন লাগছে? মানে আমার খুব প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা, একটু এই ফ্যানটা একটু বন্ধ করো না কেউ। আমি স্টুডেন্টদের জন্য এটা অর্গানাইজ করেছি, সাথে সবাই অনেক হেল্প করেছে। নিজের খুব ভালো লাগছে যে আমি যে এভাবে করে এত শর্ট টাইমে সাড়া পাবো সেটা আমি ভাবতে পারিনি। অনেক স্টুডেন্টদের একটা রিকোয়েস্ট ছিল, দিদি আমরা বাইরে যেতে পারি না, বা আমরা ওয়ার্কশপ কেমন হয় বা কী অনেক কিছু জানতে পারি না। তুমি ক্লাসে অনেক কিছু শিখিয়েছো, তা আমাদের সেমিনারের মাধ্যমে। আর একটা কথা কি, স্টুডেন্টদের এক একটা ব্যাচের, এখানে যে আমার ব্যাচের স্টুডেন্ট আছে 2016 থেকে। আমার 2016-এ আমার প্রথম ইসলামপুরে মেকআপ স্টুডিও, তখন থেকে আমার স্টুডেন্ট, সেই প্রত্যেকটা ব্যাচেরই কিছু না কিছু স্টুডেন্ট এসছেই। So definitely it's a get together once again. হ্যাঁ, অবভিয়াসলি গেট টুগেদার, মানে এটা একটা বিশাল ব্যাপার না, প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টকে একসাথে পাওয়া। তো যাই হোক, মানে খুব ভালো লাগছে। আর এখন পুরো ভালো লাগাটা, ওরা যা যা চাইছে সেটা আমি যদি কমপ্লিট তাদের দিতে পারি আরও ভালো লাগবে। কি বার্তা দিতে চাইবেন? কারণ নারীরা সবলা, এটাতে কোনো সন্দেহ নেই। নজরুলের কথাই, চিরকল্যাণকর যা সৃষ্টি হয় তার অর্ধেকটা নারী সৃজন করে আর অর্ধেকটা পুরুষ সৃজন করে। তাপস পালকে পাশে পেয়েছেন বলে আজকে আপনি চৈতালি পাল দেবনাথ। অবশ্যই এটা অস্বীকার করার নয়। সাথে আরেকটা জিনিস,
না বললেই নয়। সরি। অনেকটাই আবেগ মথিত, আবেগ প্রবণ। আমরা অবশ্যই চৈতালি পাল দেবনাথের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে তাপসের সঙ্গে আমরা কথা বলে নিই। লেট হার টেক এ ব্রেথ। তাপস, অনেক অনেক অভিবাদন। ধন্যবাদ তোমাদের নিজের সবাইকে। সীমিত ক্ষমতার মধ্যে এত কিছু করা, মানুষের পরিষেবার জন্য আর নারীদেরকে সবলা করবার জন্য নিজের অর্ধাঙ্গিনীকে যে আপনি সহযোগিতা করছেন, আপনার অর্ধাঙ্গিনী আপনার মারফতে আপনার মাধ্যমে হাজারো নারীকে স্বাবলম্বী করছে। কি বলবেন, কেমন লাগছে? প্রথম কথা হলো ইচ্ছে কারোর যা মানে যার যেটা ইচ্ছে সেটা পূরণ যার হবে, সেটা যে আনন্দ সেটা আর কিছুতে অর্থ দিয়ে সেটা মানে পরিপূরণ করা যায় না। তো এটা ওর স্বপ্ন ছিল, এটা করে মানে এইভাবে করে একটা কিছু একটা জায়গায় পৌঁছানোর পাশে থেকে সেইটাকে আমি আরও এস্টাবলিশ করার চেষ্টা করেছি। আর আগামী দিনে আরও বড় চিন্তাভাবনা রয়েছে। সব কিছু তো একবারে বড় হয় না, কারো কারো অনুপ্রেরণাতে আমরা বড় হচ্ছি, আমাদের অনুপ্রেরণায় কেউ বড় হবে, এটাই সিস্টেম। তো আমরা এক জায়গা থেকে করে আসছি, ওই সিস্টেম ওয়াইজ আজকে আমরা আমাদের ছোট জায়গাতে ওটাকে আরও বেটার করার চেষ্টা করছি। আমাদের চিন্তাধারা একটা প্রথম থেকেই ছিল যে ইসলামপুর মতো একটা ছোট্ট জায়গায় অনেক স্ট্রাগল আমাদের করতে হয়েছে, অনেক কিছু হয়েছে। একটা সময় এমন গিয়েছে যে সামান্য জিনিসের জন্য আমাদের শিলিগুড়ি দৌড়তে হয়েছে। ধরো কোনো একটা ট্রেনিং করছি, তার জন্য ম্যাটেরিয়ালস আমাদের শিলিগুড়ি দৌড়তে হয়েছে। যে কোনো জিনিস মানে ছোটোখাটো জিনিসের জন্য দেখা গেলো একটা কমপ্লিট জিনিস করতে গিয়ে একটা ছোট্ট আইটেমের জন্য আমার কাজ বন্ধ। তো সেই সব জায়গা থেকে অনেকটা রিকভারি করে আমরা এখানে এসেছি। আর আমাদের সবসময় প্রায়োরিটি ছিল যে ইসলামপুরে এমন কিছু যেগুলোর পরিকাঠামো নেই সেগুলো তৈরি করার চেষ্টা করব, নতুনত্ব সব কিছুতে। তো আগামী মানে গত দিনগুলোতে দেখেছে যে আমাদের যা চিন্তাধারা, আমরা যা প্রফেশনের যে স্টেপগুলো নিয়েছি, প্রত্যেকটা একটু নতুন চিন্তাভাবনা করেছি এবং ইসলামপুরের মানুষের জন্য সেটা প্রয়োজনে লাগে। আর আমরা যে পাশে তাদেরকে আমাদেরকে যেন পেতে পারে, আমরা যাতে তাদের পাই। তো প্রত্যেকটা ধাপে ধাপে নতুন করে আমরা চেষ্টা করছি, আগামী দিনেও চেষ্টা করব। ফিউচার ক্যাম্পাস এখন প্রফেশনাল কোর্স শেখার একটা বলা চলে এরিনা হয়েছে, যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। এটার জন্য অনেকটা স্ট্রাগল করতে হয়েছিল আমাদের। এটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট দিয়ে শুরু হয়েছিল যেভাবে করে 2004 সাল থেকে। সেখান থেকে আস্তে আস্তে মানুষের মন জয় করতে পেরেছি, আমরা ঠিক জায়গাটা দিতে পেরেছি। আমাদের এখান থেকে অনেক ছেলে মেয়ে আজকে এস্টাবলিশড, সেটা সবথেকে বেশি প্রাউড ফিল হয় যে আমার মাধ্যমে তারা কেউ এস্টাবলিশড হয়েছে, তাদের ফ্যামিলি তাদের তারা দেখছে। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা আগে বললাম যে অর্থ দিয়ে যেটা হয় না। এই যে মনের আনন্দ, এটা অন্য কিছুভাবে পূরণ হবে না, মনের জোর দিয়ে। থ্যাংক ইউ তাপস বাবু। আমি 20 বছরের স্ট্রাগল, অবশেষে দ্য ড্রিম হ্যাজ কাম ট্রু। আমরা চৈতালি ব্রেথ টেকিংয়ের জন্য কিছুটা সময় দিয়েছিলাম, আমরা তার সঙ্গে আবার কথা বলবো। ইয়েস, ইউ ক্যান এক্সপ্রেস ইয়োরসেলফ লেডি। আমার এত দূর এগোনোর পেছনে ওর ভূমিকা তো আছেই, আর যার ভূমিকা না থাকলে হয়তো আমি করতে পারতাম না। কারণ হাজব্যান্ডের ভূমিকা থাকলেও যেটা মেন দরকার হয় বাড়ির গার্জিয়ান, মানে মায়ের ভূমিকা না থাকলে, আমার শাশুড়ি মার ভূমিকা না থাকলে আমি এখানটা এখন মানে 50% এগোতে পারতাম না। হাউসওয়াইফদের প্রতিবন্ধকতা থাকে। হ্যাঁ, তো আমার এখানে এগোনোর পেছনে মায়ের ভূমিকাটা অনেকটাই। তো মা ছাড়া আমি মা মানে শাশুড়ি মা। শাশুড়ি মা বাবা তো সবার থাকেই, মা বাবার আশীর্বাদ থাকেই। আমার মা এখন নেই, কিন্তু শাশুড়ি মার জন্য আমি এতটা। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম চৈতালি পাল দেবনাথ, দ্য এমিনেন্ট বিউটিশিয়ান, এবং সেই সঙ্গে হচ্ছে অবশ্যই মাস্টার ট্রেনার জ্যোতি রয়েছে এই মুহূর্তে। আমরা জ্যোতির একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া অবশ্যই নেব। সাংবাদিকতা করতে দেখা যায়, মঞ্চে সঞ্চালনা করতে দেখা যায়, বাট ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট যে একটা বিউটিফিকেশনের মাস্টার ট্রেনার, তার অধীনয় আজকে তুমি হচ্ছে একটা ওয়ার্কশপে এখানে অ্যাঙ্কারিং করছো। হাউ ডু ইউ ফিল, কেমন লাগছে জ্যোতি? খুবই ভালো লাগছে, আর এই জন্য চৈতালিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কারণ দিদি বিশ্বাস করেছে বলে আজকে আমি এই জায়গাটাতে এসেছি। দিদি এই সুযোগটা দিয়েছে, দিদি বলেছে যে তুই কর, তুই পারবি, তুই এগিয়ে আয়। এবং দিদি আমাকে এটাও বলেছে যে দেখ, আমি চাই যে আমাদের শহরের মেয়েরা এগিয়ে যাক, আমাদের শহরের ছেলেমেয়েরা এগিয়ে যাক। আমি বাইরে থেকে কেন ছেলে মেয়ে আনবো? তোরা তো আছিস, তোরা শেখ, তোরা এগিয়ে যা। তো এই যে দিদির একটা মনোভাব, এটা আমার সবসময় ভালো লাগে। নারী হিসাবে একটা ফার্স্ট ওয়ার্কশপ হচ্ছে, কতটা গর্বিত? খুবই গর্বিত, খুবই গর্বিত। কারণ এখান থেকে অনেক মেয়েরা এগিয়ে যাবে,
হ্যাঁ, বর্তমানে আমরা যেটা দেখি যে অনেক মেয়েরা পড়াশোনা করেও বসে থাকে, তো এই মেকআপকে কেন্দ্র করে তারা এগিয়ে যেতে পারবে। এবং তার উদাহরণ হলো চৈতালি দি, যে আজকে দিদি কোথায় আছে। তো দিদি যদি পারে তাহলে আমরাও পারবো, যদি আমরা দিদির থেকে শিখতে পারি, দিদির থেকে জানতে পারি, এই জিনিসগুলো নিতে পারি, তাহলে আমরাও পারবো। ঠিক, তো thank you অসংখ্য very ধন্যবাদ জানাই দিদি। আমরা অবশ্যই ট্রেনি যারা আছেন বা যারা ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন তাদের কয়েকজনের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নিয়ে আপাতত বিদায় নেব। প্রায় 100 জনের কাছাকাছি লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়েছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে এই ধরনের ব্যবস্থাপনা আপনাদের কতটা ভালো লাগছে এবং কি চাইছেন আমরা অবশ্যই জানতে চেষ্টা করবো। আমরা দু একজনের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? শম্পা দত্ত। আচ্ছা, শম্পা বিউটিশিয়ান কি প্রফেশনালি করেন? হ্যাঁ। হাউস ওয়াইফ মনে হচ্ছে। না, বিজনেস ওমেন। আচ্ছা আচ্ছা, আমার ইউনিসেক্স স্যালুনও আছে, প্লাস আমি ম্যামের কাছে 6 বছর আগে মেকআপ কোর্সটা 6 করেছিলাম। বছর আগে। আজকে হ্যাঁ। এই যে আবার যে ইনস্টিটিউট থেকে ঘুরে যাওয়া সেখানে আসার সুযোগ কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ম্যাম Excited? একবার বলাতেই আমি চলে আসছি। আমার বাড়ি এখানেও না, আমার শিব মন্দির শিলিগুড়ি হ্যাঁ। থেকে আসছেন। ম্যাম একবার বলাতেই আমি ফার্স্ট বুকিং করে নিয়েছি যে আমি আসবো। ঠিক, অনেক অনেক কনগ্রাচুলেশনস, ভালো মতো শিখুন। থ্যাংক ইউ। কি নাম? রাজিয়া বেগম, আচ্ছা, রাইয়া কোত্থেকে আসছেন? ইসলামপুর পুরাতনপল্লী দিয়ে। আচ্ছা, আপনি একদম প্রফেশনালি এই কাজটা করেন, মেকআপের কাজটা করেন? হ্যাঁ, কেমন লাগছে আজকে ওয়ার্কশপ, যেখানে ব্রাজিলিয়ান মেকআপ থেকে শুরু করে একদম মিডিয়াম মিক্স মেকআপ সমস্ত স্ট্যান্ডার্ড বিষয়গুলো শেখানো হবে একদিনে, কেমন লাগছে? খুবই ভালো, খুব ভালো। মানে ইসলামপুরের মতন জায়গাতে যদি এরকম কিছু হয় তাহলে তো খুব ভালোই লাগে। ওয়ার্কশপগুলো করতে গেলে বাইরে গেলে প্রচুর টাকা এবং হ্যাঁ, সেই সময় খুবই। সময়ের ব্যাপার। শিলিগুড়িতেও সেটা অনেক এখানে কষ্ট আছে। হ্যাঁ, এখানে দিদি খুব কম কষ্টে এগুলো করাচ্ছে, খুবই ভালো লাগছে। কি নাম? संजुक्ता राउत সঞ্জিতা কোত্থেকে আসছেন? ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে। একদম প্রফেশনাল বিউটিশিয়ান? হ্যাঁ, ম্যামের কাছ থেকে কোর্স করা, ডিপ্লোমা নেলসের মেকআপের সবই কোর্স করা। উপার্জন হচ্ছে? নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন? না, পরের বছর প্ল্যান আছে খোলার পার্লার। আচ্ছা, তাই এই ওয়ার্কশপ অ্যাটেন্ড করা? হ্যাঁ, মানে ম্যামকে তো অনেকদিন ধরে বলছি মানে করতে, আর অনেক কিছু শেখার জন্যই আসা। ঠিক। কি নাম? स्वाति झा, कहाँ से? कहाँ से? इस्लामपुर से। इस्लामपुर से। प्रोफेशनली प्रैक्टिस कर रहे हैं मेकअप का? हाँ हाँ अपने पैर पे खड़ा होने का जो बलबूता चाहिए वो आ रहा है थोड़ा थोड़ा करके? हाँ, थोड़ा थोड़ा करके कॉन्फिडेंस बिल्डअप होता है। जितना सीखते हैं उतना ज़्यादा प्रैक्टिस कर करके मैम के साथ रह के पूरा खुल के मैम प्रैक्टिस करवाती है, सिखाती है। आज वर्कशॉप का करने का एक मौका मिला है, कैसा लग रहा है? वर्कशॉप ये बहुत दिन से हम लोग का प्लान चल रहा था, क्योंकि मैम बाहर जाती है, बहुत जगह जगह से सीखती है। क्लास में भी मैम बहुत मतलब जितना बोलती है उससे कुछ ज़्यादा ही नॉलेज देती है हम लोग को। फिर भी सेमिनार का एक एक्साइटमेंट रहता है स्टूडेंट लोगों में, कितने दिन बाद हम लोग सब रीयूनाइट एक होते टुगेदर का माहौल भी मिल हाँ गया। हाँ हाँ। और मैम तो जो है सो है ही, सब जानते ही है मैम को कि कितना प्रॉपर तरीके से कितना अच्छे से सिखाती है Thank वो। you, thank you. थैंक यू। আমরা আরো কিছু ব্যক্তিত্বর সঙ্গে কথা বলবো। ব্যক্তিত্ব বলছি এই কারণ তিনি কিন্তু তাকে দেখেই মনে হচ্ছে একদম একজন একটি বাড়ির বৌমা। বৌমারাও এগিয়ে আসছে, দরকারও আছে। কেমন লাগছে আজকে ওয়ার্কশপ করার? আপনি কি ফিউচারের স্টুডেন্ট? মানে এখানে শিখেছেন? কোথায় বাড়ি আপনার? চাকলিয়ার দিকে। চাকুলিয়া থেকে এসেছেন এই গরমের মধ্যে? এই যে চৈতালি ডাকে একদিনে একদম অ্যাটেন্ড করা এবং তারপর হচ্ছে এসব শিখে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো, সেখানে আপনি প্রফেশনালি প্র্যাকটিস করেন সেখানে? হ্যাঁ, এখানেই করেছি। আচ্ছা, কোর্স এখানে করেছেন? এখানে কাজকর্ম পাওয়া যায়? কাজকর্ম পাওয়া যায় এলাকায়? হ্যাঁ, পাওয়া যায়। পাওয়া যায়? হ্যাঁ। আর্নিংস হয় কিছু সেখান থেকে? এখন তো আমি ওটা ভাবি না, মানে আগের বছর থেকে মানে করব। আচ্ছা, আগের বছর থেকে হ্যাঁ। করবেন। মানে প্ল্যানিং তার জন্য ওয়ার্কশপ হ্যাঁ, হ্যাঁ। কি নাম? শম্পা হালদার, সম্পাদক থেকে আসছো? এখানে ইসলামপুর। ইসলামপুর থেকে। প্রফেশনালি প্র্যাকটিস করা হয়? হ্যাঁ, প্র্যাকটিস করা ওয়ার্কশপে হয়। এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ইচ্ছে ছিল, ইচ্ছেটা পূরণ হলো। যাক। আমরা আমাদের আজকের ওয়ার্কশপের সূচনা করব আপনাদের জানিয়ে দিই চৈতালিশ মেকআপ লাউঞ্জের যে হচ্ছে ব্যবস্থাপনা এবং আপনাদের মেকআপ ওয়ার্কশপ স্ট্যান্ডার্ডের তার শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হবে। আমরা অবশ্যই সেটা দেখানোর চেষ্টা সেই করব। মনোভাবকে নিয়ে, পজিটিভিটির মনোভাবকে নিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করব এবং প্রদীপ প্রজ্বলন করবে আমাদের সবার প্রিয় চৈতালিদি এবং তাপসদাকে এগিয়ে আসতে অনুরোধ করছি। আমি দাদাকে এগিয়ে আসতে অনুরোধ করছি। অবশ্যই যে কোনো শুভ কাজের শুভ উদ্বোধন অবশ্যই অগ্নিসাক্ষী করে করা হয় যেমন, এবং সেই সঙ্গে সেই বেদ মন্ত্র উচ্চারিত হয় আ সতো মা সদ্গমায়া তমসো মা জ্যোতির্গমায়া মৃতোর মা অমৃতঙ্গমায়া। অসত্যকে সত্যের পথে নিয়ে আসা এবং অবশ্যই যারা অন্ধকারে আছে তাদেরকে আলোর পথে নিয়ে আসাই যদি আমাদের প্রত্যেকের জীবনের মূল বিষয় হয়, অবশ্যই সেক্ষেত্রে অগ্নিকে সাক্ষী করা এবং সেই সঙ্গে সেই আলোকবর্তিকা জ্বালানো একান্তই দরকার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাপস পাল এবং চৈতালি পাল দেবনাথ দুজনে কিন্তু এই মুহূর্তে সেই প্রদীপ অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং আজকে দিনটা দেখতে পাচ্ছি।
সেই দুজন ব্যক্তিত্ব চৈতালিদি এবং তাপস দা, দুজনের শুভ হাতে প্রদীপ প্রজ্বলন হয়ে গেল। আরেকটা জোরে হাততালি হয়ে যাক। এই মুহূর্তে চলছে প্রদীপ প্রজ্বলন। অবশ্যই রবীন্দ্রনাথের ভাষায় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পুণ্য করো পুণ্য করো পুণ্য করো দহন দানে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের জীবনের যে অন্তর্নিহিত শক্তি তাকে উজ্জীবিত করবার জন্য অবশ্যই সেই আলোকবর্তিকার প্রজ্বলন। এই মুহূর্তে সেই বিষয়টি আপনারা দেখছেন সরাসরি নিউজ টুডে ইন্ডিয়াতে। প্রদীপের সন্ধ্যে আগলে প্রদীপ প্রজ্বলন করছেন, ঠিক যেভাবে একে অপরকে প্রটেক্ট করে রাখেন। একটা জোরে হাততালি হয়ে যাক। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। এবার আমরা দেখবো দিদি আমাদের কি কি দেখাবে, কি কি শেখাবে আজকে। আশা করি অনেক কিছু শিখতে পারবো। আশা করি না, আমার বিশ্বাস যে আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেটা দিদি প্রথমেই বললো যে দিদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কোর্স করে এসেছেন, বাইরে থেকে, বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, আমাদের দেশের বিভিন্ন স্টেট থেকে। তো সেখানে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না, বা সময়ও আমাদের হয়ে ওঠে না যে সেখানে যাবো, বা অনেক ক্ষেত্রে অর্থ আমাদের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। তো সেই সব জিনিসগুলো আজকে আমরা দিদির মাধ্যমে দেখতে পারবো, দিদি আমাদের শেখাবেন। তো দিদি প্রথমে কি বলবা, বলো। আচ্ছা, যখন আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি করছি, আমি 16 সেপ্টেম্বর আমি দুবাই যাচ্ছি লন্ডন একাডেমিতে মেকআপের কিছু ট্রেনিং নিতে। আমি লন্ডন একাডেমি থেকে আমি যা শিখে আসবো সেটাও তোমাদের সাথে এভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবো। বা দারুণ ব্যাপার, এটা জুড়ে হাততালি হয়ে যাক। লন্ডন একাডেমিতে দিদি যাচ্ছেন দুবাইয়ে মেকআপের কোর্স করতে, এবং সেখান থেকে শিখে এসে আমাদের শেখাবেন। ভাবা যায় আমাদের পক্ষে তো দুবাইয়ে যাওয়া সম্ভব না, তো দিদির মাধ্যমে আমরা সেই কোর্স শিখতে পারবো। সত্যি দারুণ ব্যাপার। সবারই সম্ভব। তোমরা নিজের যদি চেষ্টা 100% দাও, আজ না হয় কাল প্রত্যেকেই আমার এই জায়গায় থাকবে। আর আমি চাই তোমরা প্রত্যেকে, আমি এখানে যেখানে আছি সেখানে তোমরা প্রত্যেকে থাকো। তো একদম এই বিশ্বাসটাই, ভরসাটা তুমি সবসময় দেয়। যখনই আমি বলি সম্ভব না, দিদি বলে কেন সম্ভব না, অবশ্যই সম্ভব, লেগে থাকো, অবশ্যই হবে। আচ্ছা দিদি, তুমি যদি তোমার জার্নিটা সম্পর্কে একটু আমাদের বলো, যে কিভাবে শুরু করেছিলে, আজকে এই জায়গাটাতে পৌঁছেছো, কিভাবে এসেছো, এটা যদি আমাদের একটু বলো, তাহলে আমরা সবাই খুব ইন্সপায়ার হবো। আমার জার্নি সম্পর্কে শুরু করার পরে একটু বলি না, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে সুবিধা হয় তাহলে শুরু হোক, তারপরে বলো। একটু শুরু করে দিয়ে ব্রেকে আমি জার্নির কথা বলছি, কারণ আমার শুরু করার কথা ছিল সে অনুযায়ী হাফেন আমার লেট। ঠিক আছে, আমার পরের একটা মডেল ডেমনস্ট্রেশন আছে, দুটো শুট হবে, তাই আমি স্টার্ট করে ব্রেকে আমি আমার জার্নি সম্পর্কে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আজকে জিরো থেকে এই জায়গাটা, তো তাই প্রত্যেককেই জেনে রাখা যে আমরাও যদি জিরো থাকি তবুও আমরা এই জায়গায় পৌঁছতে পারবো, শুধুমাত্র দরকার নিজের চেষ্টা। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আজকে আমার তোমাদের মিলে দেখাবো, আমি দুটো মডেল শুট করবো। একটা দেখাবো রিসেপশন লুক, আর একটা দেখাবো মিক্স এন্ড ম্যাচ। সেটা তোমরা মুসলিম ব্রাইড হোক, মারোয়ারি ব্রাইড হোক, আমাদের এখানে যা যা কালচার আছে সেই কালচার অনুযায়ী একটা ওয়েস্টার্ন, একটা ট্রেডিশনাল, দুটো লুক আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আরেকটা কথা বলেছিলাম, আমি একটা লুকে টোটাল প্রোডাক্ট নলেজ দেবো ইন্টারন্যাশনাল, একটা দেবো ইন্ডিয়ান। ঠিক আছে, তো এখন আমি ওয়াটারপ্রুফ মেকআপটা দেখাচ্ছি ইন্টারন্যাশনাল প্রোডাক্টের। তো চলো শুরু করা যাক। যারা সামনের দিকে যারা আছেন দাদারা, আমি রিকোয়েস্ট করছি কাইন্ডলি একটু আপনারা সাইডে চলে আসুন বা বসে যান। চৈতালিস মেকআপ লঞ্চের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপ কিন্তু শুরু হচ্ছে। সেখানে অবশ্যই আপনাদের জানিয়ে দিই, লো বাজেট, মিড বাজেট এবং হাই বাজেট এবং এইচডি মেকআপের পাশাপাশি অবশ্যই বিউটিফিকেশনের জন্য যে মডার্ন ট্রেন্ড অর্থাৎ ব্রাজিলিয়ান মেকআপ, সেই মেকআপ নিয়ে কিন্তু আজকে দিনভর ওয়ার্কশপ চলছে। তার একদম শুরুয়াতটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যেতে যেতে আরও 2-4 জন আছেন যাদের প্রতিক্রিয়া আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে আজকে এখানে? কোত্থেকে অ্যাটেন্ড করছেন, কি নাম? আমার নাম হচ্ছে শিখা বিশ্বাস, আমি হচ্ছে ক্ষুদিরামপল্লী দুর্গা মন্দিরে, ওখানে আমার পার্লার। আমাকে এখানে আসে ভালো লাগছে। আপনি নিজে প্রফেশনালি প্র্যাকটিস করছেন? হ্যাঁ।
জোরে হাততালি হয়ে যাক। প্রত্যেকে ইসলামপুর থেকেই সত্যি অনেকটাই ভূমিকা মডেল নিজের জন্য শেখা আমার ফার্স্ট সেমিনার বা ফার্স্ট এরকম কিছু একটা অ্যাটেন্ড করা। বসে আছেন, আপনাদের সবার সমান ভূমিকা, কারণ আপনারা লিলিমাকে স্কুল। ওয়ার্কশপটা সফল হলো। মোহনপাড়া। আচ্ছা, মোহন মাঠে বললাম, এই যে প্র্যাকটিস করছেন, শিখছেন, প্রথমে আমরা কাজে লাগাতে পারছেন হ্যাঁ স্যার, আমি তো নিউ আছি। নিউ। কি নাম? দীপা বিশ্বাস। দীপা কোথেকে আসছেন? আমি চোপড়া থেকে এসেছি। চোপড়া থেকে। এই গরমের মধ্যে চোপড়া থেকে এসেছেন ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে, কতটা ফ্রুটফুল হবে মনে হচ্ছে, জীবনে কাজে লাগাতে পারবেন? জীবনে তো আমি চৈতালিদির 2008 থেকে স্টুডেন্ট, তো সব কিছুতেই চৈতালিদি হেল্প করে, আমি ওনার সাথেই চলি, তো প্রত্যেকটা ওনার কাজে আমি খবর পাই, আমি আসি, আমি খুবই ইন্সপায়ার ওনাকে চোপড়াতে নিয়ে। কাজ পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে তো। পাওয়া যাচ্ছে, নিজে প্র্যাকটিস করেন? হ্যাঁ না চৈতালিদির কাছেই শেখা আমার। আমাদের যে খুব কথা হয় তা না। এভাবেই সব খবর সবার আগে পেতে এবং তার পাশাপাশি অবশ্যই আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনকে সকলের দরবারে পৌঁছে দিতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। সাথে থাকছে লোকসভা ভোটের সমস্ত খবর সবার আগে। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি, এই কথা দিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভোটের ময়দানের ভোটের খবর নিয়ে। টিল দেন।